এই মামা দাঁড়াও। না ভাড়া দিয়ে। কিরে ওই দিকে ভাড়া চাই? কিরে তুই আমার চিনিস না? তুই আমার কাছে ভাড়া চাস? তুই যাবি এখান থেকে, তাড়াতাড়ি যা এখান থেকে, না হলে তোর কিন্তু এই রোডে গাড়ি চালানো বন্ধ করে দেবো। যা যা যা। কি অবস্থা, ভাড়া চাই? হ্যাঁ বাবা একটা বিড়ি দাও তো। আরে একটা ম্যাচ কই, ম্যাচ দে। তোর তো মানুষ হইলি না। এটা দোকানে বসাইছে কেটা? আল্লাহ জানে সব দোকানদার কোথা থেকে আসে। ভাই টাকা দিয়ে দাও। কি বললি? ওই দিয়ে আমার কাছে বিড়ির টাকা চাই? আরে কিছু কস না কে? তুই আমারে চেনোস? তুই আমার কাছে বিড়ির টাকা চাস? তোর দোকান কিন্তু এখান থেকে উঠাই দেবো। তুই আমারে চিনোস না? তুই আমার কাছে টাকা চাস? বেশি কথা বললে কিন্তু তোর দোকান থাকবে, তুই থাকবি না। আর শোন, এই যে আমার ফেসটা ভালো করে একটু চিনে রাখ, মাথায় রাখিস কথাটা। সুমু, কেমন আছো তুমি? ভালো নেই আমি। তোমার জন্য লোকের মুখে অনেক কথা শুনতে হয়। তোমার এইসব গুন্ডামি কেউ ভালো চোখে দেখে না রিমন। আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, তুমি তোমার এইসব গুন্ডামি ছাড়বা নাকি তুমি আমাকে চাও? তুমি কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। আর এই যে তুমি আমার গুন্ডামির কথা বলতেছো না, এটা তো আমার রক্তের সাথে মিশে গেছে। আমি এটা বাদ দিতে পারবো না। আমি তোমাকেও চাই, আমি আমার এই গুন্ডামিও রাখতে চাই। বুঝতে পারছো আমার কথা? ভেবে বলতেছো? হ্যাঁ ভেবে বলতেছি, এখানে ভাবার কিছু নাই। হ্যালো, আরে তোর নিশানায় আছে তো শুট করে দে। এটা আবার বলার কি আছে? ধাম করে শুট করে দে। বাবু এটা তেমন কিছু না, এটা একটা কাজ ছিল আমার আর কি। আরে তুমি এখনো রাখতে? একদম চুপ, আর একটাও কথা বলবা না তুমি। যেদিন ভালো হতে পারবা সেই দিনে আমার সামনে আসবা। এর আগে আমার সাথে একদমই যোগাযোগ করার চেষ্টা করবা না। আরে আমার কথাটা তো শোনো। আরে বন্ধু কি হয়েছে? আরে তেমন কিছুই না, তোর ভাবি তো আমার সাথে রাগ করে চলে গেল। বন্ধু আমি তো কোনোদিন কিছু বলি নাই, আজকে একটা কথা বলতে চাই। ভাবি তোকে অনেক ভালোবাসি। আজ তোর এই খারাপ কাজের জন্য ভাবি তোকে ছেড়ে চলে গেল। আমি আর খারাপ কাজ করতে চাই না। চল আমরা দুজনেই ভালো হয়ে যাই। এই লাইন ছেড়ে দে। ভাবির কাছে চল, আমরা দুজনে গিয়ে মাপ চাই। আচ্ছা বন্ধু, তোর ভাবি কি আমাকে মাফ করবে? আরে বন্ধু কি বলিস, মাফ করবে না মানে 100 বার মাফ করবে। দরকার বললে আমি গিয়ে ভাবিকে বুঝাবো। চল। আচ্ছা দাঁড়া দাঁড়া, একটু ভদ্র হয়েই যাই। ঠিক আছে না? এবার ভদ্র লাগতেছে না? ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে। চল চল। আরে রিমন, তুই এই সময় তুই আমার কাছে কিসের জন্য? পাকুশা, তোর সাথে কিছু কথা আছে। আজকের পর থেকে আমি আর আমার বন্ধু এই লাইনে নাই। আজ থেকে আমরা কোনো চাঁদা তুলবো না। আর তোর এই সব চামচাদের বলে দিস ওরা যেন আমাদের পিছনে না লাগে। আর শোন, আর একটা কথা বলি, পারলে তুই আজকে থেকে ভালো হয়ে যা। এই রিমন দাঁড়া, বললেই তো চলে যাওয়া যায় না। এ পথে একবার যে আসে সে কখনো বের হতে পারে না, এটা তুই জানিস না? আর একটা কথা মনে রাখ, তুই আমার অনেক ক্ষতি করেছিস। তুই বললে আমি তোকে ছেড়ে দেব? কখনোই না। যেদিন ভালো হতে পারবা সেই দিনে আমার সামনে আসবা। শুধুমাত্র আমি আমার বউকে কথা দিচ্ছি, তুই যদি আজকে আমাকে মেরেও ফেলিস তারপর আমি কিছু বলবো না। কিন্তু এই লাইনে আমি আর আরাম।
রিমন ভাইয়ের সাথে কিন্তু তুই রাগারাগি করে একদমই ঠিক করিস নি। ভাইয়া কিন্তু তোকে অনেক ভালোবাসে, এন্ড তুইও সেটা খুব ভালো করেই জানিস। দোস্ত, রাগারাগি করে কি করবি? ভাইয়ের সাথে সব ঠিক করে নে। কিভাবে ঠিক করব বল? ও যে এইগুলা করে, মানুষ তো ভালো চোখে দেখে না। আর আমি আমার পরিবারকে কিভাবে ওর কথা বলবো বল? ও যে গুন্ডামিগুলা করে, আমার পরিবার কখনোই ওকে মেনে নিবে না। আমি ওকে কত করে বলি তুমি এগুলা ছেড়ে দাও, ও কি পারে না বল আমার জন্য এগুলা ছেড়ে দিতে? আমি জানি না কি করব। কি হয়েছে তোমার? হাতে মাথায় ব্যান্ডেজ কেন? এটা আমার পাপের ফল। কি বলছো তুমি এগুলা? তুমি সেদিন আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি আসলে আমি যে লাইনে ছিলাম এই লাইনটা আসলে ভুল ছিল আমার। আমি ভুল পথে চলছিলাম। আর তুমি ঠিকই বলছিলা, এই লাইনে যারা চলে তাদেরকে কেউ ভালো চোখে দেখে না। আর আমি আমার এই ভুলটাকে শুধরানোর জন্য ওই পাকুশার কাছে গেছিলাম, যে আমি ওর কাছে গিয়ে নিজের ভুলটাকে শুধরে নিজেকে পরিবর্তন করব। ভাবি, ওই পাকুশা আমাদেরকে অনেক মেরেছে, আমরা দুজনেই পরিবর্তন হতে চাচ্ছি। সুমু, তুমি বিশ্বাস করো, আমি সত্যি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। সত্যি বলছো তুমি? সত্যি বলছি, শুধু তোমার জন্য। তুমি আমাকে কথা দাও তুমি আর এর মধ্যে কখনো যাবা না? এই যে কথা দিচ্ছি, আমি এগুলোর মধ্যে আর কখনো যাব না। আর শুধু আমি না, আমাদের আশেপাশে যারা আছে সবাইকেই বলবো, আসুন আমরা সবাই একসাথে পরিবর্তন হই। তুমি জানো না, এর জন্য আমি বাসায় কত কথা শুনছি। আমি এখন অনেক অনেক খুশি। হ্যাঁ ভাইয়া, ও সত্যি আপনার জন্য অনেক কথা শুনছে। আপনার পরিবর্তন দেখে আমিও অনেক খুশি।